আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আমি একটা প্রজেক্ট কমপ্লিট করতেছিলাম। বায়ার আমাকে একটা কোম্পানি দিয়েছে, সেই কোম্পানির যে লিডসগুলো সেগুলো আমাকে কালেক্ট করে দিতে হবে। তো জেনারেলি আমি লিঙ্কডইনের মাধ্যমে সেটা করে দিব। তো লিঙ্কডইনের মাধ্যমে করে দিব। আমি একটা প্রবলেম আমি ফেস করলাম, যেটা হলো যে আমার কাছে অলরেডি কিন্তু লিঙ্কডইন সেলস নেভিগেটর আছে, ইভেন আমার টিমের কাছেও আছে। তো বায়ার আমাকে একটা কোম্পানি দিয়েছে, যে কোম্পানিটা ওখানে সার্চ করে আমি দেখতেছিলাম যে ম্যাক্সিমামই হলো লিঙ্কডইন মেম্বার। দেখুন, আমি এখানে এসে আমার কোম্পানিটা লিখে সার্চ করি। বাইরের কোম্পানি হলো এটা ফ্লোস ডেন্টাল, মানে ডেন্টিস্টদের যে ইয়াগুলো কোম্পানিগুলো, সেটাই হচ্ছে ফ্লোস ডেন্টালের ইয়া। আচ্ছা, যে ফ্লোস ডেন্টালে দেখুন, এই যে এখানে এসে এটা পিপল আছে, এটা গ্রুপ করে দিই আমি এখানে, এইটাকে এখান থেকে গ্রুপ করে দিলাম। আচ্ছা, ওয়েট গ্রুপটা পেতে আমার একটু সমস্যা হচ্ছে, আপনারা এখান থেকে শিখবেন। এই জন্য আমি ডিরেক্টলি রিসার্চ করেছি এর আগে আমি, তবে আপনাদের যাতে কোনো সমস্যা না হয় সেই দিকটা খেয়াল রেখেই আমি এসব দিচ্ছি। এটা গ্রুপ হবে না, এখানে হবে হলো এটা কোম্পানিস, ফ্লোস ডেন্টাল কোম্পানি। এই যে প্রথম যে ওয়েবসাইটটা দেখতেছেন, ইয়ার কোম্পানিটা দেখতেছেন, এটাই হলো আমার বায়ারের কোম্পানি। তো এই কোম্পানিতে দেখুন, এই যে এখানে এমপ্লয়ি আছে মোট হলো 51টা, এখানে 51টা এমপ্লয়ি আছে। এই এমপ্লয়িদের যে লিডসগুলো সেগুলো বের করে দিতে হবে। তো আমি যে 51টা এমপ্লয়ি এখানে ক্লিক করতেছি, দেখুন এখানে ক্লিক করার পরে দেখুন, এই যে আমি কিন্তু সরাসরি চাইলে এই ব্যক্তির প্রোফাইলে কিন্তু ঢুকতে পারবো। দেখুন, আমি কিন্তু এই প্রোফাইলে সরাসরি অ্যাক্সেস করতে পারতেছি। কিন্তু আমি যখন ব্যাগ আসবো, ব্যাগ এসে যখন এই যে এই ব্যক্তিটার প্রোফাইলে যখন আমি ঢুকতে চাবো, দেখুন আমাকে কি বলে, আমাকে কিন্তু নিচ্ছে না। কেন নিচ্ছে না? দেখুন, আমি আবার ক্লিক করি এখানে, দেখুন এই যে ইউ হ্যাভ নট অ্যাক্সেস দিস প্রোফাইল অফ মেম্বার who outside of network has limited visibility. To access more member profile, connect to grow your network. আচ্ছা, আমাকে বলতেছে কি যে লিঙ্কডইন বলতেছে যে তুমি যদি ওই প্রোফাইলকে যদি অ্যাক্সেস করতে চাও, অনুগ্রহ করে তোমার প্রোফাইলের যে কানেকশনটা সেটা বৃদ্ধি করো, অথবা তুমি লিঙ্কডইন সেলস নেভিগেটর ব্যবহার করো। এরা মূলত ঘুরায় পেশায় ওইটা কি বলতেছে যে লিঙ্কডইন সেলস নেভিগেটর ব্যবহার করতে। তো আমার কাছে তো লিঙ্কডইন সেলস নেভিগেটর নেই, আপনাদের কাছে তো লিঙ্কডইন সেলস নেভিগেটর থাকবে না। তাহলে এ ধরনের কাজ যদি আপনি পান, তখন আপনি কি করবেন? হ্যাঁ, আপনি যেহেতু অল টিপস বসের একজন নিয়মিত ভিউয়ার্স, আপনার জন্য স্পেশাল টিপস অ্যান্ড ট্রিক্সগুলোই থাকতেছে। তো আমি এই প্রোফাইলটাকে অ্যাক্সেস করব, একদম হ্যাকারের মতো এই প্রোফাইলটাকে অ্যাক্সেস করব। হ্যাকেই আমি শেখাচ্ছি না, ডোন্ট মাইন্ড, কথায় চলে আসছি। এই প্রোফাইলটাকে আমি অ্যাক্সেস করব। কি করতে পারি? এইখানে আমি গুগলে এসে সার্চ করব এক্স-রে LINKEDIN লিঙ্কডইন, এক্স-রে লিঙ্কডইন লিখে সার্চ করব। সার্চ করার পরে এখানে বেশ কিছু ওয়েবসাইট আমাকে সাজেস্ট করতেছে। দেখুন এখানে প্রথম কি সাজেস্ট করতেছে, এইটা একটা ওয়েবসাইট, এইটা একটা ওয়েবসাইট। তো আমি স্পেশালি যে টুলটা ব্যবহার করি, যে আপনাদেরকে যেটা আমি প্রেফার করব, সেটা হলো একটু স্ক্রল করে নিচে আসবো। এই যে গুগলের নিজস্ব যে টুল আছে, আমি কোনো থার্ড পার্টি টুল ব্যবহার করব না। এই যে এটা কিন্তু গুগলের টুল, দেখুন আমি রেড করে দিচ্ছি, এটা কিন্তু গুগলের টুল। তো এটা যেহেতু ট্রাস্টেড টুল, এটা আমি ব্যবহার করব। স্পেশালি এই টুলটা ব্যবহার করলে আমার স্পেসিফিক যে রেজাল্টগুলো সেগুলো আমি পাবো। আমি এখানে যাচ্ছি, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে গুগলের যে মানে আদার্স যে একটা সার্ভিস, মানে এক্সরে যে সার্চের সার্ভিস। এখন কথা হলো যে এটা নাম হলো এক্সরে সার্চ, আসলো কিসের জন্য? হ্যাঁ, আপনাদের এটা আমি এক্সপ্লেন করতেছি। এক্সরে বলতে কি, এক ধরনের মানে গামা রশ্মি, যেটা মানুষকে এক্সরে করলে যে মানে হাড়ে হাড়ে মানুষের ছবি তুলে নিয়ে আসে, সেই ধরনের সার্চই হলো এক্সরে সার্চ। এটা সার্চ অ্যাবল হলেই এটা হয় এক্সরে সার্চ। তাহলে বুঝতেছেন তো, হাড়ে হাড়ে ঢুকে যায় এই সার্চটা, মানে কঠিনভাবে সার্চ হয়, এটাই হলো এক্সরে সার্চ। আশা করি এটা আর আপনারা কখনো ভুলবেন না, আমি একদম ভালোভাবে এক্সপ্লেন করার দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, এই যে লিঙ্কডইন মেম্বার, এটাকে তো আমি অ্যাক্সেস করব। কি করব? এই যে এর যে কান্ট্রি এবং যে এর ইয়াটা আছে, টাইটেলটা আছে, দেখুন এই যে কান্ট্রি এবং টাইটেলটা আমি সম্পূর্ণ একটু সিলেক্ট করে নিয়েছি অলরেডি। এটাকে জাস্ট রাইট ক্লিক করে কপি অথবা কন্ট্রোল-C দিয়ে কপি করে পরের ট্যাবে এসে
এই যে সার্চ বারটুকু আছে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব অথবা ম্যানুয়ালি পেস্ট করব, করার পরে এই যে সার্চে ক্লিক করব অথবা এন্টারে হিট করব। দেখুন এখানে আমাকে বেশ কিছু রেজাল্ট সাজেস্ট করতেছে, কিন্তু এটা অর্গানিক রেজাল্ট না। দেখুন এই যে অ্যাড, তারপরে এই যে নিচে দেখুন এটা কিন্তু অ্যাড মানে অ্যাডভার্টাইজমেন্ট। এই অ্যাডগুলো বাদ দিয়ে এই যে প্রথম যে রেজাল্ট আছে এটাকে দেখব, যে আমি শিওর না কিন্তু যে এই রেজাল্টটা এইটাই। দেখি তারপর আমি এটাকে ওপেন করে নেই, একটু অপেক্ষা করব দেখি রেজাল্টটা আসতেছে কিনা। দেখুন এই ব্যক্তিটা আর এই ব্যক্তিটা কিন্তু মিল নেই, তাহলে আমি এটা কেটে দিতে পারি। আমি পরবর্তী ব্যক্তিটাকে নিব, পরবর্তী ব্যক্তি কোনটা, এইটা। একটু ওয়েট করব, দেখুন এই যে এই ব্যক্তিটা, দেখুন এনাকে একটু জুম করে দিচ্ছি আমি, এই ব্যক্তিটা প্লাস এই ব্যক্তিটা মিল আছে না, 100% মিল আছে। তো আমি এর ইনফরমেশনগুলো কালেক্ট করব। আমি একটা শিট তৈরি করে নিচ্ছি এখান থেকে, নিউ একটা ট্যাব নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমি একটা শিট নিলাম। আপনাদের আমি একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখার চেষ্টা করতেছি, স্টেপ বাই স্টেপ আপনারা কীভাবে শিটটা সাজাবেন, কিভাবে আপনি কাল্পনিক একটা কোম্পানি বানাবেন। কাল্পনিক না, আমার এই কোম্পানিতে আপনি কাজ করবেন, আমি এই ইনফরমেশনগুলো আপনাকে দিয়ে দিব। অলরেডি আমার কালেক্ট করা হয়ে গেছে, তারপরে আপনারা প্র্যাকটিস করেন। প্র্যাকটিস ফাইলটা একটু আমাকে দিয়েন, আমি রেডিং করে দেব ইনশাল্লাহ। এখানে আসছি, এখানে এসে আমি একে দিলাম যে ফার্স্ট নেম, দেন এ লাস্ট নেম, দেন এর ইমেলটা, দেন এর অ্যাড্রেসটা। আচ্ছা, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং অ্যাড্রেস, ভাইয়ার আমাকে এগুলোই নিতে বলছে। আমি আপাতত এগুলোই রাখতেছি, একটু অ্যালাইনমেন্ট করে দিই মাঝখানে এগুলো, যাতে একটু সুন্দর দেখায়। এটাকে সম্পূর্ণ সিলেক্ট করে এটা মাঝখানে করে দেয়। ওকে, ফার্স্ট নেম লাস্ট নেম এটা একটু বড় করে দেয়, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস। সম্পূর্ণটাকে বড় করে দেওয়ার পরে আমি আবার চলে আসছি আমার প্রিভিয়াস ট্যাবে। তো ফার্স্ট নেম লাস্ট নেম, এই যে এটা হলো তার ফার্স্ট নেম, কন্ট্রোল সি দিলাম, এখানে পেস্ট করলাম তার ফার্স্ট নেমটা। দেন লাস্ট নেম কোথায় পাবো, আবার প্রিভিয়াস ট্যাবে আসি, এখান থেকে এসে তার লাস্ট নেমটা কপি করি। লাস্ট নেম কপি করার পরে আবার সেটি আসলাম, এখানে এসে আমি পেস্ট করব, হয়ে গেল। দেন তার ইমেল অ্যাড্রেস কোথায় পাবো, আমি কিন্তু আপনারা কিভাবে করবেন, এই এক্সটেনশনগুলো ইনস্টল করবেন সেগুলো কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। দেখুন এই যে কেন্দ্র বাবাজি, এই যে দেখুন এই যে আমার এই সাইডে কিন্তু একটা টুলস শো করতেছে যে কেন্দ্র নামে। কেন্দ্র কীভাবে ইনস্টল করবেন, কাজ করবেন সেই বিষয়ে আমি কিন্তু পুঙ্খানু টিউটোরিয়াল দিয়েছি। আমার এখানে যে এক্সটেনশনগুলো দেখতেছেন এই এক্সটেনশনের উপরে স্পেসিফিকভাবে প্রত্যেকটি ক্লাস আছে, আশা করি সেগুলো দেখে নেবেন, অথবা আপনাদের সুবিধার্থে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিব যদি প্রথম দেখে থাকেন আপনি ভিডিওটা। আচ্ছা, এইখানে যদি আমি গেট ইনফোতে ক্লিক করি, কেন্দ্র কিন্তু 10টা করে মেইল আপনাকে দিবে, মানে ক্রেডিট দিবে, এর বেশি দিবে না। দেখুন এটা হলো তার জিমেইল, না এটা হলো তার বিজনেস মেইল, এই যে কোম্পানির আন্ডারে তার বিজনেস মেইল হলো এটা। এখন আমরা কিভাবে শিওর হব যে এই এক্সটেনশনটা আমাকে সত্য ইনফরমেশন দিচ্ছে? আমি এই যে আরেকটা টুল আছে আমার কাছে, ইমেল এক্সট্রাক্টর নামে একটা টুল, এইটাতে ক্লিক করব আমি। জাস্ট ক্লিক অন ইমেল এক্সট্রাক্টর, এখানে ক্লিক করার পরে এই দেখুন এই যে ওই সেম মেলটাই কিন্তু আমাকে দিয়েছে। নিচের মেলটা হলো আমার এই যে গুগলে যে ক্রোমে যে লগ ইন আছে সেই মেলটা। এখানে যদি আমি ক্লিক করে কপি কিন্তু হয়ে যাবে। তো আমি এখান থেকেই কপি করতেছি, কিন্তু হয়ে গেছে। আমি আমার প্রিভিয়াস পরের ট্যাবে আসতেছি, এসে এখানে পেস্ট করতেছি ইমেলটা পেস্ট করলাম। দেন অ্যাড্রেসটা কই পাবো, অ্যাড্রেসটা হলো এইখানে, ইউনাইটেড স্টেট। আমাকে টাইটেল তারা নিতে বলেনি, কারণ টাইটেল ওরা জানেই যে এটার এই টাইটেল। আচ্ছা, হয়ে গেছে। আমি চাইলে এখানে তাদের ফোন নাম্বারটা নিতে পারি, বায়ার যাতে খুশি হয় যে আমি তাদের ফোন নাম্বারটাও নিয়েছি। ফোন নাম্বার
এটাকে অ্যালাইনমেন্ট করে দেয় এখানে। তো ফোন নাম্বার নেওয়ার ক্ষেত্রে একটু কেয়ার থাকবেন, যেগুলো লিডসে আপনার ফোন নাম্বার কালেক্ট করতে বলবে এই লিডসগুলোর একটু দাম বেশি হবে, এই বিষয়গুলো আপনারা কেয়ার থাকবেন। এই যে দেখুন, এই যে কেন্দ্রই তাদের ফোন নাম্বার দিয়ে দিয়েছে, কিন্তু কেন্দ্র দিবে আপনাকে 10টা কিন্তু ফোন নাম্বার, এর উপরে কিন্তু আপনি কালেক্ট করতে পারবেন না। যদি আপনি 10টার উপরে কালেক্ট করতে চান অবশ্যই কিন্তু কেন্দ্রর প্রিমিয়াম যে ভার্সনটা, পেইড যে ভার্সনটা সেটা আপনাকে নিতে হবে। আমার অলরেডি পেইড ভার্সন আছে, তো আপনাদের তো থাকবে না, আপনারা কাজ শিখতেছেন, এখন তো ইনভেস্ট করবেন না আপনারা, সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। আচ্ছা, আমি তার এই যে ফোন নাম্বারটা কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে এইখানে আমি কিন্তু এই যে দেখানোর স্বার্থে কিন্তু দিচ্ছি এই ফোন নাম্বারটা, বাইরে কিন্তু চাই নাই। আচ্ছা, এটা হয়ে গেল, এটা আমি ক্লোজ করে দিলাম। দেন এই টাইপে থাকা অবস্থায় আমি আবার আসি, আরেকটা প্রোফাইলকে দেখি। আরেকটা প্রোফাইল কোনটা, আপনাদের যেগুলো ছবি আছে ওগুলো আমি বের করে দেখাচ্ছি, এগুলো একটু ডিফিকাল্ট হয়ে যাবে আপনাদের পক্ষে, আপনারা যেহেতু নতুন। আচ্ছা, এই যে এই প্রোফাইলটা আমি এটা কিন্তু দেখাচ্ছে যে লিঙ্কডইন মেম্বার। জাস্ট এই যে তার কান্ট্রি এবং তার যে টাইটেলটা আছে সেটা কপি করে পরবর্তী ট্যাবে এসে এখানে সার্চ বারে পেস্ট করব, পেস্ট করে সার্চে ক্লিক করব, একটু অপেক্ষা করব। এই যে জেনুইন যে সার্চগুলো সেগুলো নেব, এই যে অ্যাড বাদে এগুলো হলো অ্যাড। আচ্ছা, এই যে এইখানে ক্লিক করি, দেখি এটা আমার কাঙ্ক্ষিত রেজাল্ট কি না, আমি কিন্তু শিওর না, একটু ওয়েট করি। আচ্ছা, ডক্টর মাইকেল ট্রান। আচ্ছা, দেখি এখানে এসে দেখুন এই যে চলে আসছে কিন্তু ডক্টর মাইকেল ট্রান, এখানে কিন্তু দেখাচ্ছে তাকে লিঙ্কডইন মেম্বার, তার নামটা আমি এখানে জেনে গেলাম, ডক্টর মাইকেল ট্রান। আচ্ছা, আমি তার ফার্স্ট নেম নিতে পারি ডক্টর মাইকেল। আচ্ছা, এখানে ক্লিক করে কপি হচ্ছে না কেন? আচ্ছা, কপি করলাম, করার পরে পরবর্তী ট্যাবে এসে তার ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম পেস্ট করলাম, দেন লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম পেস্ট করব। কোনটা? এই যে তার লাস্ট নেম, এইটা হলো তার লাস্ট নেম, এখানে কপি করলাম, পরবর্তী ট্যাবে এসে এটাকে পেস্ট করলাম। দেন তার ইমেল অ্যাড্রেস কে দিবে? অবশ্যই কেন্দ্র বাবাজি অথবা ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশনটা। আচ্ছা, দেখুন কেন্দ্র এখানে কি বলতেছে, ডক্টর মাইকেল ট্রান, সরি উই ক্যানট ফাইন্ড দিস মাইকেল ট্রান কন্ট্যাক্ট ডিটেলস। আচ্ছা, সবাই যে আপনাকে কন্ট্যাক্ট ডিটেলস দিব এমনটা কিন্তু কথা নয়, কারণ এই যে এই ব্যক্তিটা একটা ডোমেইনের আন্ডারে কিন্তু তার অ্যাকাউন্টটা খুলতে পারে। তার যে ইমেলটা, যেমন আপনি চিন্তা করে দেখেন যে আপনি যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছেন, সেই ফেসবুক অ্যাকাউন্টটা হয়তো আপনি ফোন নাম্বার দিয়ে খুলেছেন, না হয় আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে খুলেছেন, কিন্তু ইমেল অ্যাড্রেস দিয়ে যে খুলেছেন সেগুলো কিন্তু আপনি অনলিমি করে রাখছেন, যাতে অন্যজন সেটাকে না দেখে। অন্যজন সেটাকে যদি না দেখে, যদি আপনি মানে অ্যাক্সেস যদি না দিয়ে থাকেন, কারো মানে অধিকার নাই অথবা কারো ক্ষমতা নাই যে আপনার ইনফরমেশনটা দেখে, এ হয়তো সেটাই করেছে। আচ্ছা, এ যেহেতু একটু ভাব দেখাইছে বেশি, একে আমরা নিব না, তো কী করতে পারি, এটাকে সিলেক্ট করে এই রোটাকে ডিলিট করে দেব। আচ্ছা, ডিলিট হয়ে গেল। দেন আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, ভাব দেখায়। এখন পরবর্তী লিডসে আসবো। পরবর্তী লিডস কোনটা? এই যে দেখুন, এই যে এইটা বায়ার অলরেডি মডেলিং লাগতেছে। আচ্ছা, সমস্যা নাই, এটাকে আমি কপি করব, কপি করে পরবর্তী ট্যাবে এসে এটাকে সিলেক্ট করে সার্চ করব, জেনুইন রেজাল্টগুলো নেব। এখানে আসলাম, একটু ওয়েট করব, লোড নেবে। দেখুন এই যে অরিজিনাল কিন্তু সেই ব্যক্তিটাই কিন্তু চলে আসছে, বাইরের লিডসটা চলে আসছে। আমি পেজটাকে আবার রিফ্রেশ করি, একটু ওয়েট করি, আমরা একটু ওয়েট করি। এই যে এক্সটেনশনটা যেহেতু আমার মেলগুলো পায়, ইনফরমেশনগুলো পায়। আচ্ছা, এই ব্যক্তিটাও কিন্তু তার ইনফরমেশনগুলো শেয়ার করে নাই। আচ্ছা, ইনফরমেশনগুলো যেহেতু শেয়ার করে নাই, আমরা কিন্তু তার ইনফরমেশনগুলো বের করে নিয়ে আসতে পারি, কিন্তু আমি এটাতে দেখাচ্ছি যে শুধুমাত্র আপনার কিভাবে তার যে এই যে প্রোফাইলটাকে আনলক করবেন কিভাবে। এখন এই যে এই কোম্পানির আন্ডারে যে এই যে রিয়েল ব্যক্তি, এটা কিন্তু নাও হতে পারে। কেন? কারণ লিঙ্কডইনে কোনো কোম্পানির বাধা ধরার নিয়ম নেই। আপনি একটা কোম্পানি মানে ভুয়া একটা কোম্পানি দিয়ে দিতে পারেন, মানে এই অ্যাকাউন্টটা ফেকও হতে পারে। ফেক কেমনে হবে? দেখুন এই যে কানেকশন কিন্তু নাই বললে চলে, 2টা কানেকশন মাত্র,
তো আমি ধরতে পারি এই ব্যক্তি একটু ফেক আইডি, এটা একটা ফেক আইডি, কারণ এই ভুয়া কোম্পানি ওই কোম্পানির নাম ব্যবহার করেছে। আর লিঙ্কডইনে এমন কোনো রেস্ট্রিকশন নাই যে ওই কোম্পানি ব্যবহার করলে ওকে ভেরিফাই করতে হবে। একে কেটে দিচ্ছি। আচ্ছা, পরবর্তী পেজে আসি। এখানে ভিডিওটা একটু বড় হচ্ছে, অনুগ্রহ করে একটু মনোযোগ দিয়ে দেখবেন। আচ্ছা, এই যে এটা কিন্তু লিঙ্কডইন মেম্বার, কিন্তু এটাকে কাটুন। আচ্ছা, দেখি একেও বের করার চেষ্টা করি। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, পরবর্তী ট্যাবে এসে এটাকে ক্যান্সেল করে পেস্ট করে সার্চে ক্লিক করলাম। একটু অপেক্ষা করব। ফার্স্ট রেজাল্ট আমি এখানে জেনুইন রেজাল্টটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে মেয়ে চলে আসছে, আমি পরবর্তী রেজাল্টটাকে নিব। এখানে একটু অপেক্ষা করব, এটাও মেয়ে চলে আসছে। আমি এখানে দেখতেছি কি যে এটা কিন্তু একটা কার্টুন। এইখানে আসি, এটাও কিন্তু একজন ব্যক্তির ছবি। এইখানে আসি, এখানে কিন্তু আবার ছবি নাই। তার পরবর্তী ইয়েতে আসি, আমি ডিটেলস দেখানোর চেষ্টা করতেছি, ডোন্ট মাইন্ড প্লিজ, কারণ আপনারা এই বিষয়গুলো নাও বুঝতে পারেন। আচ্ছা, এই ব্যক্তিটা আমি একে আপাতত মানে হ্যাঙ্গিং লিস্টে রাখতেছি। একে বের করার পদ্ধতি আছে, আমার কাছে জানা আছে, তবে আমি যে টপিক নিয়ে কথা বলতেছি সেই টপিকে আমি জানাবো, আপনাদেরকে দেখাবো। আচ্ছা, পেস্ট করলাম এখানে, দেন সার্চ করলাম। ব্যক্তিটার একটু ছবি দেখে নেই, এই হলো সেই ব্যক্তিটা। আচ্ছা, এই দেখুন, এই যে কিন্তু চলে আসছে, প্রথমেই চলে আসছে। একটু ওয়েট করি, তার প্রোফাইলটা লোড নিচ্ছে। দেখুন, এই যে এই জেনুইন ব্যক্তি কিন্তু চলে আসছে, শুধুমাত্র তার ড্রেসটা চেঞ্জ না, ড্রেসটাও ঠিক আছে। আপনারা এইভাবে রেজাল্টগুলো নেবেন। দেখুন, এখানে কিন্তু এই যে রেজাল্ট, এর ফোন নাম্বারটা দেখাচ্ছে না। আপনি এই যে স্ক্র্যাপে ক্লিক করেন, একটু দেখি স্ক্র্যাপ পাই কিনা। একটু অপেক্ষা করি। দেখুন, এই যে স্ক্র্যাপ কিন্তু এর ইমেলটা পেয়েছে। দেখুন, এই যে সারা, এটা কিন্তু আর ইমেল অ্যাড্রেসটা পেয়েছে। এখান থেকেও চাইলে আমি কপি করে নিতে পারি। একটা এক্সটেনশন যদি না কাজ না করে, অন্যান্য এক্সটেনশনে আপনি কাজ করতে পারবেন। আপনি যদি নতুন ভিডিওটা যদি আমার দেখে থাকেন, এই যে এক্সটেনশন আমি দেখাচ্ছি এই সেই, আপনি কিন্তু এটা বুঝবেন না, কারণ আপনি প্রিভিয়াস আমার ক্লাসগুলো দেখান নাই। কাইন্ডলি ওই ক্লাসগুলো দেখে আসবেন, আপনার প্রতি এটাই আমার সাজেশন। তো আপনারা এইভাবে যে লিঙ্কডইন পেইড অ্যাকাউন্টগুলো আপনাকে যেটা অ্যাক্সেস করতে বলবে, সেই অ্যাকাউন্টগুলো আপনারা এইভাবে সহজে অ্যাক্সেস করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন, যদি মন চায় সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওগুলো কিন্তু শেয়ার করতে হবে, অন্যকে শেখাইতে হবে। তো টিল দেন, আল্লাহ হাফেজ।